তাহলে ফুপি দোষের পাল্লা কাটটা বেশি ভারী একটু বলবে? নিস্তব্ধ হয়ে গেল চারিপাশ। সুখের সৎমা বেধড়ক মারধর শুরু করলো সুখের উপর। সবাই যখন মারধর ঠেকাতে ব্যস্ত তখন সুখের ছোট বোন ছুটে এসে চিৎকার দিয়ে বলল, আম্মু, আপা, তাড়াতাড়ি এসো, আব্বা যেন কেমন করছে। সবাই ভ্রু কুচকে ফেললো। চারিপাশে তাকিয়ে দেখে আজাদ শেখ কোথাও নেই। সবার প্রথম সুখী ছুট লাগায় বাবার ঘরে। সুখের পেছনে পেছনে ছুটলো সবাই। আজাদ শেখের মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে আর নিথর দেহটা পড়ে আছে মাটিতে। হাতে একটা ছোট্ট কাগজ যেখানে লেখা, 7 করে মেয়ের নাম রেখেছিলাম সুখ, কিন্তু মেয়ে জন্মের পর 5 মাসের ছোট্ট মেয়েটাকে ফেলে তার মা পালিয়ে গেল। সুখের জীবনের সুখে ভরপুর করার জন্য আনলাম সৎমা, যার কৃপায় সুখের জীবন সুখহীনতায় ভরে উঠলো। আজ আবারও আমার পাপের ফলের জন্য মেয়েটার জীবন কলঙ্ক লেগে গেল। মেয়ের জীবনটা হয়ে গেল সুখের অসুখ। সুখ বাবার দেহের পানে তাকালো। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসার মানুষটাও আজ বিদায় নিল। বটগাছের ছায়াবিহীন সুখ টিকবে তো, না সুখহীনতার গল্পে ভরে উঠবে সুখবতী নির্মম জীবন? সম্মানিত ভিউয়ার্স, গল্পের বাকি অংশ দেখতে আমাদের পেজে চোখ রাখুন আর বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। চলে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবাই হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের ভেতরে গিয়ে নিহানের খোঁজ নিয়ে নিহানের কেবিনে চলে যায়। নিহানের কেবিনে গিয়ে দেখে নিহানের পুরো শরীরে ব্যান্ডেজ করা, অজ্ঞান, অক্সিজেন লাগানো অবস্থায় শুয়ে আছে। ডাক্তার স্বপ্নম এসে জিজ্ঞাসা করলো এই রোগীর বাড়ির লোক এসেছে কিনা। মিরাজ ডাক্তারকে বলল, ডাক্তার, ওর এখন কি অবস্থা? আমি ওর বন্ধু। ও আচ্ছা, তা ওনার মা বাবা কোথায়? ওর মা বাবা কেউ বেঁচে নেই। আচ্ছা যাই হোক, রোগীর অবস্থা তেমন একটা ভালো না, খুব দ্রুত অপারেশন করতে হবে, রক্তের ব্যবস্থা করুন। মিরাজ রক্ত আনার জন্য বাইরে গেল। নতুন বউ মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলো, আমি ভার্সিটিতে থাকা অবস্থায় নিহানের সাথে প্রেমের সম্পর্ক করে বান্ধবীদের সাথে বাজি ধরে কাউকে না জানিয়ে বিয়ে করেছিলাম। এই কথা যদি কোনো রকম সবাই জানতে পারে, নিহান যদি প্রমাণস্বরূপ কাবিননামা কিংবা ছবি দেখায়, তাহলে তো আমার লাইফ চিরতরে অন্ধ হয়ে যাবে। তা আমি হতে দেবো না। আমাকে এই মুহূর্তে কিছু একটা করতে হবে। একথা বলে কেবিনের দিকে ঢুকে গেল। নিহানের পাশে গিয়ে আস্তে করে অক্সিজেন খুলে ফেললো, যাতে করে কেউ না দেখার মতো অক্সিজেন খুলে ফেললো। নিহান একটু নড়ে চড়ে উঠলো। নতুন বউ দ্রুত বাহিরের দিকে চলে আসবে। মিরাজ রক্ত নিয়ে হাজির হলো কেবিনে। মিরাজ দৌড়ে গিয়ে নিহানের পাশে দাঁড়িয়ে তাড়াতাড়ি অক্সিজেন চেপে ধরে ডাক্তারকে ডাকাডাকি শুরু করলো। ডাক্তার দৌড়ে এসে হাতের পালস চেক করে বলল, ও মাই গড, নিহান তো পৃথিবীতে নেই। নিশ্চয়ই কেউ নিহানের অক্সিজেন খুলে ফেলেছিল, যার কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে পৃথিবী ত্যাগ করলো। ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে মিরাজ বুঝতে পারলো তার হবু স্ত্রী নরিন ওরফে তৃষা এই কাজ করেছে। মিরাজ দূরে এসে বাইরে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু নরিনকে কোথাও খুঁজে পেল না। আবার কেবিনের কাছে গিয়ে নিহানের লাশের উপর কান্নায় ভেঙে পড়লো। সম্মানিত দর্শক, নতুন বইয়ের কি শাস্তি হয় দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর 2টো পর্যন্ত। গল্পটি কেমন হলো কমেন্টে জানাবেন। আর নরিনকে কি শাস্তি দেওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ। মেয়ে হয় হোক, আমার বাচ্চা লাগবে। 1 বছরের জন্য জার্মানি বেড়াতে চলে আসে আনিস আর বিথি। সেখানে ডিমে তা দিবে বিথি। দেশে ফিরবে বাচ্চা নিয়ে। বিথি জানিয়েছে ডিমে তা দেওয়ার 1 মাসে বাচ্চা হয়, কিন্তু সোসাইটি 1 মাসের বাচ্চা মানবে না বলেই 1 বছরের জন্য বিদেশ যাওয়া। মিউনিখের একটা গরিব ছোট্ট একটা বাড়িতে 9 মাস যাওয়ার পর ডিমে তা দেওয়া শুরু করলো বিথি। দুজনেই ভীষণ চিন্তিত, কি যে হবে কেউ জানে না কিছু। আরেকটা ডিম পাড়া মেয়ের জন্ম দিয়ে তাকে মানসিক টর্চারের মধ্যে দিয়ে জীবন কাটাতে বাধ্য করা কতটা কঠিন হবে। আনিসের মতো একটা বর কিসে পাবে? না পাওয়ার সম্ভাবনাই তো বেশি। তবে 1 মাস পরে সব চিন্তা দূর হয়ে গেল আনিস আর বিথির। ফুটফুটে একটা ছেলে নিয়ে দেশে ফিরল এই দম্পতি। বাবা মা সহ সবাই খুব খুশি। ছেলের নাম রাখা হলো নাইম। তলপেটে বেল্ট বেঁধে অপারেশন হয়েছে এরকম একটা অভিনয় করলো বিথি। দেখা গেল ডিম পাড়া ছাড়াও তার অনেক গুণ। অভিনয়ে বেশ ভালো সে। কয়েকদিন পর বউ দৌড়ে এসে 1 বোতল দুধ নিয়ে আসিফকে দেখালো। আসিফ বলল, এগুলো কিসের দুধ? আমাদের ছেলে আজ থেকে যেগুলো প্রস্রাব করেছে সবগুলোই দুধ। ডিমের পাশাপাশি দুধ বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, কারণ তার একমাত্র ছেলে নাইম অন্যদের থেকে আলাদা। সেই পৃথিবীর একমাত্র ছেলে যে প্রস্রাব না করে দুধ দেয়। আসিফ এখন খুশিতে আত্মহারা। আর এখানে আমাদের গল্পের সমাপ্তি হলো। জাস্ট হাসির জন্য কাল্পনিক একটা গল্প, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। খারাপ লাগলে দেখবেন না, কিন্তু অযথা খারাপ কমেন্ট করবেন না। গল্প তো গল্প। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাসিম রাজু, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।